প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুলকপি। এই ফুলকপিগুলো খুবই উন্নত জাতের। আপনারা চাইলে খুব সহজেই এই ফুলকপিগুলো চাষ করতে পারেন। আপনারা ফুলকপি চাষ করা খুবই সহজ এবং বাংলাদেশের মাটি ফুলকপি চাষের জন্য খুবই উপযোগী। বন্ধুরা, ফুলকপি চাষ করলে আপনারা একদিকে যেমন ফুলকপিগুলো খেতে পারবেন, ফুলকপিগুলো রান্না করে খেতে পারেন, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন, কিংবা আপনি চাইলে ভাজি করেও খেতে পারবেন। এছাড়া ফুলকপির পাতাগুলোও আপনারা শাক হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এই ফুলকপির ডাঁটাগুলো বা পাতাগুলো আপনারা খুব সহজেই গরু ছাগলকে খাওয়াতে পারবেন। একদিকে যেমন নিজেদের খাবারের চাহিদা পূরণ হবে, অন্যদিকে পশুরও খাবারের চাহিদা। আপনি পশুপালন করলেও আপনার পশুকেও খাওয়াতে পারবেন। বন্ধুরা, এই ফুলকপি চাষের যে পদ্ধতি আপনাদেরকে বলে দিব, এটি খুবই সহজ। আপনি চাইলে আপনার বাড়ির আশেপাশের যে কোনো পতির জমিতে আপনি এই ফুলকপি চাষ করতে পারেন। তাছাড়া যেসব বেকার ভাইয়েরা আছেন, তারাও খুব সহজেই বসে না থেকে এই কপিগুলো চাষ করে বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারেন। এই কপিগুলো চাষ করা খুবই সহজ এবং খুব কম টাকায় কপিগুলো চাষ করা যায়। বন্ধুরা, আপনারা যদি এই কপিগুলো চাষ করতে যান, প্রথমেই জমি থেকে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন, জমিগুলোর মাটি ভালোভাবে ঝুরঝুরো করে নেবেন। তারপর বাজার থেকে এই কপির চারাগুলো কিনে নিয়ে আসবেন এবং আপনারা মাটিতে গর্ত করে 1.5 থেকে 2 ফুট পর পর আপনারা এই চারাগুলো রোপণ করবেন এবং আপনারা এই কপিগুলোতে রোপণ করার কিছুদিন পরেই আপনারা দেখতে পারবেন কপিগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তারপর যখন 1.5 থেকে 2 মাস বয়স হবে, তখন আপনারা দেখতে পাবেন এই কপির ভিতরে আস্তে আস্তে ফুল আসা শুরু হবে এবং তার 15 থেকে 20 দিন পরেই আপনারা এই কপিগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং সেগুলো বড় হয়ে যাবে। এই কপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানুষের দেহের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে এই কপিগুলো সহজেই বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারেন, নিজেরাও খেতে পারেন। কপির ভাজি খুবই সুস্বাদু খাবার এবং কপির পাতা গরু ছাগলের পালনের ক্ষেত্রে আপনারা কপির পাতাগুলো আপনারা গরু ছাগলকে খিলিয়ে আপনারা গরু ছাগল পালন করতে পারবেন। বন্ধুরা, এই কপিগুলোর মাছ দিয়ে রান্না করলে কপি দিয়ে খুবই সুস্বাদু একটি তরকারি। বিশেষ করে অনেকের কাছেই কপির ভাজি খুবই পছন্দের। আপনারা যদি কপি চাষ করতে চান, তাহলে আপনাদের খুবই অল্প টাকায় আপনারা কপি চাষ করতে পারবেন এবং কপির অনেক রকমের কপি আছে, অনেক সাদা কপি, লাল কপি, বিভিন্ন রকমের রঙের কপিও এখন পাওয়া যায়। আপনারা চাইলে এবং এই কপির ব্যাপক চাহিদা বাংলাদেশে এবং চাইলে বিদেশে রপ্তানি করেও আপনারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো মন্তব্য থাকে, তাহলে কমেন্টস করে আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।